আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট সালোয়ার কীভাবে সেলাই করবেন। তো প্যান্ট সালোয়ার কাটিং এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি সালোয়ারের একটা পার্ট নিয়েছি। তো একটা পার্টে ডবল ভাঁজ করে নিয়েছি, যেহেতু প্যান্ট সালোয়ার দুই সাইডে কিন্তু কাটিং করা হয়। তো আমি সাইডের যে সেলাইটা, সেই সাইড থেকে আমি হাফ ইঞ্চি করে কাপড় রেখেছিলাম আলাদা সেলাইয়ের জন্য। সেই হাফ ইঞ্চির উপরে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি, একদম শেষ পর্যন্ত সেলাই দিয়ে দিচ্ছি। এরকম করে দুটোই পাটে সেলাই করে নিতে হবে। এরপরে আমি কাপড়টা সোজা সাইডে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এর আগে যে আমি সেলাইটা দিয়েছিলাম সেটা ছিল উল্টো সাইডে এবং এটা কিন্তু সোজা সাইডে। উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এরপর এরকম করে কিন্তু আমি দুটো পাটে সেলাই দিয়ে দেব। এরপরে নিচের পট্টিটা কিন্তু আলাদা কেটে নিতে হবে। তো নিচের পট্টিটা আমি আলাদা কেটে নিয়েছিলাম। এখানে আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যে যতটুকু মাপ নেবেন কোনো সমস্যা নেই। এরপরে আমি মাপ অনুযায়ী এখানে হাফ ইঞ্চি একটু কম কাপড় নিয়ে সেলাই করে দিচ্ছি। তো এই কাপড়টা কিন্তু আমি সোজা সাইডে রেখে সেলাই করছি। সেলাইটা করানোর পরে চাপ সেলাই দিয়ে আমি উল্টো সাইডে দিয়ে সেলাই দিয়ে দেব। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু আর বুঝতে পারবেন না। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কীভাবে সেলাইটা করছি। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা ভালো আসে, যার কারণে কাপড়টা ওই পাশে উল্টো সাইডের উল্টে নেব, যার কারণে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে আমি উল্টো পাশে কাপড়টা নিয়ে এসেছি। এখন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে দিচ্ছি। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে এখন আমি উল্টো সাইডে ভাঁজ করে উপর থেকে সেলাই দিয়ে দেব। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কিভাবে কাপড়টা ভাঁজ করছি। এখন এখান থেকে সেলাই দিয়ে দিব। উপর থেকে সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু এরপর আর একটা সেলাই দেব সাইডে। 2-3 সুতো পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে আর একটা সেলাই দিয়ে দেব। 2 সুতো বা 3 সুতো পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে লম্বা হচ্ছে গিয়ে 41 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে আপনাদের মাপ অনুযায়ী কাটিংটা করে নেবেন। তো এই যে দেখেন, দেখতে কিন্তু ফিনিশিংটা সুন্দর এসেছে। তো এরপরে আমি দুটো পার্টের যে জয়েন্ট, সেই জয়েন্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পট্টি দেইনি, যেহেতু কাপড়ের পানাটা অনেক বড় ছিল, 2.5 হাত পানা ছিল, যার কারণে আমি এখানে কোনো পট্টি দেইনি। আর যেহেতু এটা অনেক শুকনো মানুষের জন্য, তাই এখানে কল্লি দেইনি। তো আপনারা চাইলে এখানে কল্লি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন রাবারের জন্য আমি চিকন করে একটা সেলাই দিয়ে দেব। মাথাটা মানে মোড়ানোর জন্য কাপড়টা যাতে সেলাই যাতে বের না হয়ে যায় সুতা, যার কারণে চিকন সেলাই দিয়ে দিচ্ছি। তো রাবার লাগানোর জন্য কিন্তু ইলাস্টিক লাগানোর জন্য আমি এখানে 2 ইঞ্চি কাপড় বাড়তে নিয়েছিলাম। এরপর আমি এখন বাস করে ইলাস্টিক লাগাবো আর কি। ইলাস্টিক লাগানোর কাপড়টুকু রেখে পুরো 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দেব। তো এরকম 4 পাশ ঘুরিয়ে সেলাই দেওয়া শেষ। আর রাবার ইলাস্টিকটা যেখান থেকে ঢুকাবো সেখান থেকে কিন্তু আমি একটু ফাঁকা রেখে দেব। ইলাস্টিক লাগানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। এই যে আমি ফাঁকাটা রেখেছি, এখান থেকে কিন্তু আমি ইলাস্টিকটা ভরবো। তো আমি এখানে মুহুরির মাপ নিয়েছি 5.25 ইঞ্চি। 5.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন পুরো সালোয়ারটা সেলাই করে দেব। তো প্রথমে আমি একটু বাটিক দিয়ে দিলাম। এরপরে আমি পুরো 4 পাশ ঘুরে আমি ডবল সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে একটা দিলেও সমস্যা নেই। আমি একটু সব জায়গায় ডবল সেলাই দিই, কারণ অনেক সময় সেলাই ছুটে যায়, যার কারণে ডবল সেলাই দিলে কি সমস্যা থাকে না। তো আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম 4-5টা সেলাই করে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এই যে দেখেন, আমার কিন্তু সালোয়ারের সেলাই করা শেষ। এখন আমি কোমরের জন্য ইলাস্টিক লাগিয়ে নেব। আমি এখানে লম্বা নিচ্ছি 18 ইঞ্চি, মানে 18কে মানে অর্ধেক করলে হয় 9 ইঞ্চি। তো আমি এখন একটা চুলের ক্লিপ দিয়ে
এরকম এই যে দেখেন ক্লিপটা আমি কীভাবে নিয়েছি, এরকম করে কুচি কুচি দিয়ে কিন্তু পুরো রাবারটা মানে ইলাস্টিকটা প্যান্টের কাপড় সালোয়ারের কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেবো আর কি। তো রাবার লাগানোর সিস্টেমটা আপনারা যেভাবে চান করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে আর কি এটা ইজি মনে হয়, যার কারণে আমি এভাবেই ইলাস্টিক লাগাই। তো এখন আমি হাত দিয়ে কিন্তু কুচিগুলো চারপাশে সরিয়ে দিচ্ছি। এখন আমি দেখেন এরকম ধরে দুই সাইডের মাথা উপর নিচ করে উপর থেকে অনেকগুলো সেলাই দিয়ে দেবো, যাতে রাবারটা পরবর্তীতে ছুটে না যায়। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কীভাবে রাবারটা সেলাই করেছি। এখন আমি এই যে দেখেন টান দিয়ে সরিয়ে নিয়েছি। এরপর আমি যে জায়গা থেকে রাবারটা ঢুকিয়েছিলাম সেখান থেকে যে ফাঁকা জায়গাটা সেলাই করে আটকে দিচ্ছি। তো এরপরে আমি রাবারটা টেনে টেনে উপর থেকে সেলাই দিয়ে দিব। কুচিগুলো আর কি পুরো চারপাশ ছড়িয়ে দিতে হবে, সব জায়গায় যেন সমানভাবে পড়ে সেরকম খেয়াল করে হাত দিয়ে টেনে টেনে কুচিগুলো সরিয়ে দিতে হবে। তো এরপর আমি টেনে টেনে রাবারটা সেলাই করে দিব। দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি। এরকম হাত দিয়ে টেনে টেনে রাবারের উপর সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমার সালোয়ারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।